নমস্কার বন্ধুরা, আজ আমি কোনো রকম চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে মালপোয়া কিংবা তেলের পিঠা বানাবো। তাহলে চলুন বানানো যাক। আমি এই বাটি মেপে এক বাটি সুজি দিয়ে দিলাম। আর ঠিক এই বাটিটা মেপেই আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমার 1.5 বাটি লাগবে। 1.5 বাটির মতো ময়দা দিয়ে দিলাম। সামান্য নুন। এগুলি ভালো করে মেশাতে হবে। শুকনা গুঁড়াগুলি ভালো করে মেশাচ্ছি। এক বাটি চিনি। চিনিটা আরেকটু লাগবে, বেশি না, সামান্য আরেকটু দিয়েছি, বাস আর লাগবে না। এবার সবগুলি আবার মাখবো। বন্ধুরা, এই পিঠাটা একদম চালের গুঁড়ি ছাড়া আমি পোয়া পিঠাটা বানাবো। পোয়া পিঠা আসল জিনিস যেটা পানমুড়ি। এটা দিলে, এটা না দিলে পোয়া পিঠা কোনো টেস্টি আসে না। এটা দিতেই হবে। এবার এটাও ভালো করে মেখে ফেলবো। এবার আমি এইখানে দুধ নিয়েছি। দুধের মাপটা বললাম না, যতটুকু লাগবে ততটুকুই দেব। অল্প অল্প দুধ দিয়ে এটা মাখতে হবে। নিজের ভিডিও নিজে করি। আজ আমার ছেলে ভিডিও করছে। আমার দুধ আরো লাগবে। এই যে দেখুন, গুলাটা ঠিক এরকম হবে, না ঘন না পাতলা, এরকম গোলাটা হবে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, কারণ সুজি আছে তো, সুজিটা একটু ফুলবে। বন্ধুরা, আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার একদম গরম হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। পিঠাগুলি একদম কম ফ্লেমে হবে। এবার আমি এক হাতা করে গুলা দিয়ে নেব। একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হবে। যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। এটা আপনি থেকে তেল থেকে ছেড়ে উঠবে, ভেসে উঠবে। এই উপর থেকে একটু তেল দিয়ে নিতে হবে। এবার উঠিয়ে দেব। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। যে বন্ধুরা দেখুন, একটা পিঠা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এই যে দেখুন কত ফুলে গেছে।
এবার একটা পাত্রে নিচ্ছি। এই যে দেখুন, এই যে বন্ধুরা দেখুন, এই পিঠাটা আমার হয়ে গেছে। এটা 3 রকম নাম আছে। তেলের পিঠা, কেউ তেলের পিঠা বলে, কেউ পোয়া পিঠা বলে, কেউ মালপোয়া বলে। আমরা এটাকে সুজির মালপোয়া বলি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। এইভাবে আমি সবগুলো পিঠা করে দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, আমার তেলের পিঠা, চালের গুঁড়া ছাড়াই তেলের পিঠা কি সুন্দর হয়ে গেছে। দেখুন, এটা তেলের পিঠা বলতে পারেন, পোয়া পিঠা বলতে পারেন, আবার সুজির মালপোয়া বলতে পারেন। এই যে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন ভিতরে কি সুন্দর, এই যে দেখুন একদম ফাঁপা হয়েছে ভিতরে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।